আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। এই হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফ 1094 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন তিনার এক সাহাবী হযরতে রাবিয়া তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করার পানি দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি হযরতে রাবিয়া প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময় তিনি আল্লাহ নবীকে ওযু করার পানি দিতেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই হযরতে রাবিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী হযরতে রাবিয়াকে দেখে একদিন চিন্তা করলেন, এ রাবিয়া প্রত্যেক দিন আমাকে তাহাজ্জুদের ওযু করার পানি দেয় এবং আমার সঙ্গে নামাজ আদায় করে। নবী আমার রহমতের নবী, শাফাতের নবী বলেন, এ রাবিয়া, সাল রাবিয়া, তুমি আমার কাছে চাও, তুমি আজকে কি চাইছো চাও, আমার কাছে চাও। আমি নবী তোমাকে বলছি, সাল রাবিয়া, এ রাবিয়া তুমি আমার কাছে চাও। হযরতে রাবিয়া বললেন, ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল কি জিনিস চাইছে চিন্তা করেন। আমরা হলে আগে বাড়ি, গাড়ি, দৌলত, দুনিয়াবি জিনিস চাইতাম, কিন্তু সাহাবী রাসূল হযরতে রাবিয়াকে আল্লাহর নবী নিজে বলছেন, রাবিয়া তুমি আমার কাছে চাও, সাল রাবিয়া, চাও আমার কাছে। হযরতে রাবিয়া উত্তর দিলেন, ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। দয়ার নবী, রহমতের নবী আমার বললেন, আবা গায়রা জালিকা রাবিয়া, এ রাবিয়া ইহা ছাড়া তুমি আর কি কিছু চাও? হযরতে রাবিয়া সাহাবী রাসূল উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যদি আমি আপনার সঙ্গে থাকতে চাই তাহলে আর চাওয়া পাওয়ার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু চাই না। রহমতের নবী, দয়ার নবী আমার বললেন, এ রাবিয়া আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এ রাবিয়া তুমি যে জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে শোনো, তুমি বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, সাজদার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো, কারণ তুমি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও। চিন্তা করেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ রাবিয়া তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি করে নফল ইবাদতের মাধ্যমে, সাজদার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো। কে বলছেন? ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনবিন, যে নবী পৃথিবীর বুকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই নবী বলছেন, রাবিয়া তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নফল ইবাদত ও সাজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। এই হাদিসটা মনে রাখবেন আমার শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী। যে সকল ভাইয়েরা পীরের হাতে মুরিদ হয়ে, আমি আল্লাহওয়ালা পীরদের কথা বলছি না, আমি ওই সকল মুরিদদের কথা বলছি যারা পীরের হাতে মুরিদ হয়ে নিজের দিলের মধ্যে স্বপ্নের তাজমহল তৈরি করে রেখেছেন যে আমার নামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, নামাজের কোনো খবর নেই, নবীর সুন্নতের কোনো খবর নেই, হালাল হারাম ইনকামের দিকে কোনো খবর নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের দিকে কোনো ধ্যান নেই, কি আল্লাহ নবী কোনটা নিষেধ করেছেন আর কোনটা আদেশ করেছেন, আর ভাবছেন আমার পীর আমাকে সামলিয়ে নেবে, সে আমাকে হাসরের ময়দানে আল্লাহর ওই ভয়ঙ্কর মাঠে সাহায্য করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাদের জন্য এই হাদিসটাই যথেষ্ট। মুসলিম শরীফ 1094 নম্বর হাদিস। নবী বলছেন, এ রাবিয়া, ইমামুল আম্বিয়া সাহাবী রাসূলকে বলছেন, তুমি যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও, আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি করে নফল ইবাদতের মাধ্যমে, সাজদার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। আর যে সকল মুরিদ ভাইগণ পীরের উপরে ভরসা রেখে নামাজের দিকে ধ্যান নেই, নবীর সুন্নতের দিকে ধ্যান নেই, শরীয়তের দিকে ধ্যান নেই, ইসলাম কি বলে সেটার দিকে খবর নেই, আল্লাহ ও তার রসুল কি বলেন, কোরআন ও হাদিস কি বলে, এইসব দিকে কোনো ধ্যান নেই, ভাবছেন পীর আমাকে রক্ষা করবে, তাহলে আপনি অনেক ভুলের মধ্যে আছেন। কারণ আপনাকে ইবাদত বন্দেগী ছাড়া
আপনি আল্লাহর কাছ থেকে রক্ষা পাবেন না। আল্লাহ নিজের দয়াতে ক্ষমা করবেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি নামাজ নেই, রোজা নেই, নবীর সুন্নতের দিকে ধ্যান নেই। আরে বাপরে, পীরের হাতে মুরিদ হয়েছি, আমার পীরের 5 লক্ষ মুরিদ আছে, 10 লক্ষ মুরিদ আছে, সে আমাকে সাহায্য করবে। আর নামাজের দিকে খোঁজ নেই, নবীর সুন্নতের দিকে খোঁজ নেই। ব্রাদার, তাদের জন্য এই হাদিসটা। হযরতে রাবিয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা নাফসিকা বিকাসরতি সুজুদ, এ রাবিয়া, তুমি যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও, বেশি বেশি নফল ইবাদত করো এবং সাজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধমকে, তারপরে সমস্ত মুসলমানকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।